কলকাতারই রকে কত আড্ডা বেড়েছি, এখনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি। আর বোম্বে থেকে গাজলে এসে নেতা হয়েছি, যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি। বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান, বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান। মালদায় জনসভা করতে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই প্রধানমন্ত্রীকে নিয়ে গান বাঁধলেন এক টোটো চালক। টোটো চালকের নাম আশিস কুমার দাস, এলাকায় টোটোর নামে পরিচিত। বহু বছর ধরে তিনি সঙ্গীত জগতে রয়েছেন, বিভিন্ন অনুষ্ঠানে তিনি গানও করেন, বেশ কিছু গানও ইউটিউবেও প্রকাশ করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যে গান রচনা করেছেন তা সোশ্যাল মিডিয়ায় এখন বিখ্যাত। বিজেপির প্রচারের গাড়িতেও গান শোনা যাচ্ছে। পাশাপাশি এদিন বুধবার গাজলের হাই স্কুল ময়দানে আসছেন মিঠুন চক্রবর্তী, আর প্রচার চলছে গাজল শহর জুড়ে। সেখানেও টোটো চালক আশিস কুমারের গান বেজে চলেছে। আশিস বাবুর ইচ্ছে, মালদায় প্রধানমন্ত্রী জনসভায় তিনি প্রধানমন্ত্রীর সামনে গান করার যদি সুযোগ পান, তাহলে তিনি গানের মাধ্যমে নরেন্দ্র মোদীর প্রকল্পের কথা তুলে ধরবেন। এলাকাবাসীরা নরেন্দ্র মোদীর প্রকল্পগুলো কি কি সুবিধা পেয়েছেন সেই বিষয়গুলো গানের মাধ্যমে তুলনা করা হয়েছে। সেই গান এখন ভাইরাল হয়েছে। টোটোতে করে যখন যাত্রীদের নিয়ে গাজলের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন, তার মাঝেই তিনি কিছু কিছু সমস্যা ধরে গানের কথাও সুর তৈরি করেছেন। এই বিষয়ে তিনি আমাদের সংবাদ প্রতিনিধিদের যা জানালেন তা শুনুন। আশিস কুমার দাস, ডাকলাম। ডাকনাম টোটন, বাড়ি? বাড়ি তারাতলা, গাজল। এবার সামনে ইলেকশন, মোদিজি আসছে, সেইভাবে কিছুদিন আগে থেকে আমি গানটা তৈরি করে রেখেছিলাম, নিজে লিখেছি, লিখে এবং সুর দিয়েছি। সুর দিয়ে চেষ্টা করে মিউজিশিয়ানের সাথে আলোচনা করে গানটাকে আমি তৈরি করেছি। আপনাদের আশা করি সবাইকে ভালো লাগবে। গানের মধ্যে যা আছে, মোদিজির যা প্রকল্প, প্রথমার্ধের যে প্রকল্পগুলো, মানুষের প্রথম চলার পথ, সেই জিনিসগুলোকেই আমি গানের মাধ্যমে তুলে ধরেছি, যাতে সকলে বুঝতে পারেন না মোদিজি আমাদেরকে প্রথমার্ধের জিনিসগুলো, আমাদেরকে বাঁচার জিনিসগুলো দিয়েছে। হ্যাঁ, আমি সঙ্গীত জগতে যুক্ত আছি, বিভিন্ন রকম গান গাই এবং আমি গান পাগলাই। গান গাইতে আমাকে ভীষণ ভালো লাগে। গান করে আসছেন? আবার গান গাওয়া প্রায় মোটামুটি 25 বছর থেকে গান গাই। এদিক ওদিক কোনো মঞ্চেও গান গেয়ে বেড়াই। আবার এই কিছু কিছু গান আমার ইউটিউবে গান ছাড়া আছে, রাম সিঙ্গার গাজল চ্যানেল আমার আছে, সেখানে আমার আপাতত 4টা গান রিলিজ হলো এই মোদির গান। পেশায় আমি টোটো চালাই। এই গানগুলো এই টোটো চালাতেই মাইন্ডে একটু আনি, এনে মিলিয়ে আবার এই কাগজ কলম রাখি, সবসময় একটু কি মাথায় আসলো ফট করে লিখে রেখে দিল, লিখে আবার পরবর্তীতে ওটাকে মিলিয়ে সুর তৈরি করি। আমার আশা যে আমার এই গান ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মোদিজির কাছে গানটা পৌঁছক, এবং আগামীকাল আমাদের গাজলে মিঠুনদা আসছে, মিঠুনদার মঞ্চ যাতে গানটা বাজে, সবাই শুনে যাতে আমাকে আশীর্বাদ করে, পরবর্তীতে যাতে আমি আরও গান লিখে আমি আরও প্রচার করতে পারি। আমার ইচ্ছা আগামীকাল মিঠুনদার প্রোগ্রাম আছে, মিঠুনদার প্রোগ্রামে যদি আমি স্টেজে গানটা গাইতে পারতাম, মিঠুনদার সাথে সাক্ষাৎ করতাম, তাহলে আমার জীবন ধন্য হতো। এবং আগামীতে মালদাতে মোদিজি আসছে, সেখানেও যদি মোদিজির কাছে সাক্ষাৎ পাই, আমি জীবনটা ধন্য হতো। মোদিজি গুরুজি এই তুলনা যায়, দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া, দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া। মোদিজি গুরুজি নেই তুলনা যায়, দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া, দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া। বলো বন্দে মাতরম, বলো বন্দে মাতরম। মালদা থেকে পার্থ জয়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।